শেষবার কবে ঢাকা লিগের ম্যাচে এত দর্শক মাঠে এসেছেন, কিংবা আবাহনী ছাড়া অন্য কোনো দলের খেলায় আদৌ কি দর্শকরা মাঠে আসেন? আবাহনী প্রতি বছর দল গঠনে মোটা অঙ্কের টাকা খরচ করে দেশসেরা সব ক্রিকেটারদের দলে ভেড়ায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। তাসকিন শরীফুল থেকে শুরু করে শান্ত বিজয় হৃদয়, আবাহনী যেন পুরোদস্তর জাতীয় দল। অন্য দলগুলোর সাথে আবাহনীর পার্থক্যটাও স্পষ্ট। আবাহনী মূলত চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দল গঠন করে। আমি আবাহনী সবসময় চ্যাম্পিয়ন হতে চাই, সুতরাং আমি আবাহনীটাই দেখব। অন্যরা কী করবে এটা অন্যরা জানে। যেহেতু আমার কমিটমেন্ট থাকে এই টিমের সাথে, আমি চাই আমার টিম বেস্ট টিম হোক, আমার টিম মানে আনপ্যারাল হোক, আমি বাংলাদেশের সব সেরা প্লেয়ারদের নিতে চাই, স্বাভাবিক কথাই। বাট ডেফিনেটলি হ্যাঁ, টুর্নামেন্ট মান মারানোর জন্য সবাই, আপনি প্রাইম ব্যাংক টিমকে কোনোভাবেই ছোটো বলতে পারবেন না, শেখ জামালকে বলতে পারবেন না, আপনি লিজন অফ রূপগঞ্জকে বলতে মানে অনেক টিম আছে যারা অনেক স্ট্রং টিম। মোহামেডানও খুব ভালো টিম ছিল এবার, বাট পারফরমেন্স করে নাই কেন বা করছে কেন এটা তো আমি বলতে পারবো না। আমি আবাহনীর জিনিসটা জানি, সেটা আমি বলতে পারি, কিন্তু অন্য টিমগুলোতে আমি বলতে পারবো না। যদি ওইভাবে চিন্তা করি যে একটা দলে কোনো সময় কোনো একটা জায়গায় কম থাকে, আবুরিতে মনে কিছুই কম নেই। আমার বেঞ্চে অনেক স্ট্রং থাকে, মানে এই বছর অনেক বেশি স্ট্রং। এই জন্য যে ন্যাশনাল টিমের অনেক খেলা ছিল বলে আমাদের মাথায় প্রথম থেকেই প্ল্যান ছিল যে ন্যাশনাল প্লেয়ার একসময় বিজি বা জিম্বাবুয়ে আসছে, হয়তো বা 2টা ম্যাচ বা কটা ম্যাচ খেলতে পারে আমি জানি না, তখন চলে যাবে, আবার হয়তো 7-8টা প্লেয়ারই চলে যাবে, তখন আবার 10জন প্লেয়ার হয়ে যাবে, তখন আবার ডিফিকাল্ট হবে সিনারিও। বাট হ্যাঁ, মানে ওই চিন্তা করেই টিমটা করা, এবং আমি মনে করি যে ভেরি স্ট্রং সাইড। আবাহনী কতটা শক্তিশালী দল আজ মিরপুরে তা আরও একবার প্রমাণিত হলো। নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ জামালের বিপক্ষে আবাহনী আজ ম্যাচ শেষ করেছে মাত্র 3 ঘন্টায়। তাসকিন শরীফুলদের বোলিং তোপে শেখ জামাল মাত্র 88 রানেই গুটিয়ে যায়। নাইম বিজয়দের বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র 10 ওভার 2 বলে 10 উইকেট হাতে রেখে আবাহনীর লক্ষ্যে পৌঁছে যায়। জাতীয় দলের প্রায় সকল তারকা ক্রিকেটার আবাহনীতে। চ্যাম্পিয়ন হতে সুজন বিপিএল এর কোনো দলের থেকেও বেশি বাজেটের দল গঠন করেছেন। তবে সুজন মনে করেন ক্রিকেটাররা শুধু অর্থ নয়, ক্লাবের প্রতি প্যাশনের জন্যই আবাহনীতে খেলেন। যদি আপনি চ্যাম্পিয়ন হওয়ার চিন্তা করেন তাহলে আপনাকে এটা করতে হবে, এই বাজেট করতেই হবে, এরকমভাবেই করতে হবে। তারপর আমি বললাম ইটস নট অনলি মানি, ইটস অনলি, এটা খালি ক্লাব ভালোবাসা, অ্যাটমসফিয়ার। কারণ এটা ছোটোবেলা থেকে আমি দেখে আসছি যে যারা লিউ বেলা যখন আবুনিতে খেলছেন, সে আবুনিতেই খেলছেন, বা নান্নু ভাইয়ের কথা যেটা বলছিলেন মডার্নে ছিলেন, একটা ক্লাব ভালোবাসাটা আছে। অনেক সময় আমি জানি এখানে অনেক প্লেয়ারের অনেক বড় অফার ছিল, বাট তারা কেউ আবুনি ছেড়ে যায়নি। তো এটাও একটা বোঝায় তাদের রিলেশনটা উইথ দ্য ক্লাব ইজ কতটা মজবুত। তো এইটা সবচেয়ে বড় কথা, যে এই জন্য আমি বারবার ছেলেদেরকেই ধন্যবাদ দিই যে ওরা অনেক লোভ লালসা কে সবসময় ছেড়ে এখানে থাকতে চায়, কারণ এই পরিবেশটা ওরা এনজয় করে। কারণ আমার মনে হয় যে আবুনির পরিবেশটা, আমি বলবো না যে কোনো টিমের পরিবেশটা, সবারই পরিবেশ আছে, বাট আমি মনে করি আবুনির পরিবেশটা একটু এক্সক্লুসিভ। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে গোলাম সারোয়ার, ক্রিকেট 97।